হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে পোঙ্গল আছে, তো পোঙ্গলের জন্য আমি একটা মন্দিরে এসেছি। এখানে পোঙ্গলের পুজো হচ্ছে। এটা হচ্ছে ওম শক্তি মন্দির। এই মন্দিরে যাব। অ্যাকচুয়ালি এটা দুর্গা মন্দির, তো এই দুর্গা মন্দিরে যাব, এখন দেখবো আমি। ওম শক্তি মন্দির আমি এসে গেছি, দেখাবো এখন ওম শক্তি টেম্পল। এটা একদম রাস্তার উপরে মন্দিরটা। আজকে চেন্নাইতে পোঙ্গল উৎসব পালন হচ্ছে, সেজন্য এখানেও খুব ভিড়। এই মন্দিরটা আগে আমি দেখিনি, আজকেই দেখবো ফার্স্ট। আমরা যেমন কোনো শুভ কাজে কলা গাছ দিই, ওরা আখ দেয়। আখ দেওয়া আছে গেটের সামনে। পুরো বাইরেটাকে দেখিয়ে দিই, তারপরে ভিতরে ঢুকবো আমি। রাস্তা দিয়ে যেতে যেতে সবসময় আমি দেখি, কিন্তু আগে কোনো দিন ঢুকিনি। ওম শক্তি টেম্পল। ওম শক্তি টেম্পলের গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি। একটু উপরে দেখুন ঠাকুরের মূর্তিটা, এটা দুর্গা মায়ের মূর্তি। সবাই পুজো দিয়ে বেরিয়ে আসছে। গেটের দু সাইডে আখ দেওয়া আছে। ওম শক্তি টেম্পলে আমি প্রবেশ করলাম। এখানে একটা খুব সুন্দর সিংহাসন রয়েছে। ঠাকুর ঘরের দরজাটা বন্ধ আছে। এখানেও শিবের ত্রিশূল রাখা আছে। এখন শিবের ত্রিশূল রাখা আছে, আর দুপাশে আখ দেওয়া আছে। এটা হচ্ছে এদের মঙ্গল চিহ্ন, আখটা। পরে ওই ভিতরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, দূর থেকে যে মন্দিরটা দেখছিলাম ভিডিও করার সময়, এবার সেই মন্দিরটা প্রবেশ করছি। পুরোহিত পুজো করছেন এখন। বিশাল বড় মন্দির। পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আবার দেখাবো আমি। আপনি দেখুন, এখান থেকে দেখাচ্ছি। পুরোহিত পুজো করছে, পুরোহিতকে দেখাতে না করলো। ভিডিও করা মানা ছিল, তবুও আমি বলেছি আমি কলকাতায় থেকে এসেছি, ফিরে যাচ্ছি, সেজন্য একটু ভিডিও করি, তো অ্যালাউ করেছে। এখানে সাই বাবার মূর্তি আছে, দেখুন চারিদিকে আখ লাগানো আছে, পুরো আখ দিয়ে সাজিয়েছে। আর এখানে যে দক্ষিণা দিচ্ছে, এটার মধ্যেই দেওয়া হচ্ছে। এখানে অষ্টদেবতা আছে, সবাই ঘুরছে, দেখতে পাচ্ছেন। এখন আমি শিবশক্তি মন্দির থেকে বেরিয়ে যাব, তার আগে আমি সব দেখিয়ে দিলাম, কারণ এখানে পুরো সাউথের দেবদেবীরা আছে। আমি নাম জানি না, সেজন্য বলতেও পারবো না। চার পাক আমি প্রদক্ষিণ করে নিলাম। এটা হচ্ছে আয়াপ্পা স্বামী টেম্পল, শিবশক্তি মন্দিরের ভিতরেই আছে।
সব জায়গায় আখ দিয়ে সাজিয়েছে, আখ রাখা হয়েছে যেহেতু আমাদের কলা গাছ আর সাউথে হচ্ছে আখ শুভ কাজে ব্যবহার হয়।